শুধু একটুই স্মরণ করায় দেই, যখন তেলের ক্রাইসিসের নামে লম্বা লম্বা লাইন ছিল, তখনই আমরা বলেছিলাম যে 10% যেই তেলের দাম ইন্টারিম গভর্নমেন্ট বাড়িয়েছিল, ওই জায়গায় যদি নিয়ে আসা হতো তাহলে তেলের ক্রাইসিসও দেখা দিত না, আর এত লম্বা লাইন দেখা দিত না। বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন। আমি সুপরিকল্পিত উপায়ে সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য ওই সময় লম্বা লাইন মানে মানুষের দুর্ভোগ বাড়ে, তারপরে যখন তেলের মূল্য বৃদ্ধি করা হলো, সে এক দফা করা হলো, আজকে আবার আর দফা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন এই সরকারের অবস্থা হলো যে সব দিক থেকেই মনে হয় যেন চুপচাপ বসে আছে। মানুষের কোন সমস্যার সমাধান করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আছে বলে আমরা মনে করি না। আইন শৃঙ্খলার পরিস্থিতির এতই অবনতি হয়েছে যে টেন্ডারবাজ, চাঁদাবাজরা, দখলবাজরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা আজকে তাদের কার্যক্রম চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং চালিয়ে যাচ্ছে। আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা যা তা তারা পূরণ করবে। অন্যথায় এই জাতীয় অতীতের বেশির সরকারকে যেইভাবে দেশ ছাড়া করেছে তাদেরকেও দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। আসুন আগামীর যেই কোন সংগ্রামে বিক্ষোভ মিছিলে আমরা যোগদান করে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।